চলে আসছি মুন্সিগঞ্জ আলদি বাজার। তো জাস্ট হ্যাভ আ লুক, কত মানুষ, কত ক্রাউড। গুড মর্নিং এভরিওয়ান। সো এখন আমাদের সকালের মর্নিং রাইড, ফ্রাইডে মর্নিং রাইড স্টার্ট হলো। দিস আফটার লং টাইম অ্যাকচুয়ালি আমি একটা ব্লগ করতে চাইতেছি, ট্রাই করতেছি, মানে ব্লগ হচ্ছে না। আমি লাস্ট কিছুদিন ট্রাই করছি, অনেক দিন হলো, প্রায় 2-3 মাসের কাছাকাছি যে ব্লগ করার ট্রাই করতেছি, বাট ব্লগ হচ্ছেই না, মানে ব্লগ করতেছি না। তো এর মাঝখানে একটা জ্বর চলে আসছে, সব মিলে মানে খুব বাজে একটা অবস্থা। ব্লগ আপলোড করতে পারতেছি না, খুব মানে খারাপও লাগতেছে, সবার সাথে লিঙ্ক আপ করতে পারতেছি না। সো এনিওয়েজ বাইক নিয়েও বের হচ্ছি না আসলে। সো এই জন্য বেসিক্যালি ব্লগ করা হচ্ছে না। তো এনিওয়েজ, তো আজকে হচ্ছে শুক্রবার, এখন সময় বাজতেছে ঘড়িতে 6:42। তো 6:42 বাজে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মুন্সিগঞ্জের আলদি বাজার, যেটা মাঠার জন্য খুবই বিখ্যাত। সো আমরা বেসিক্যালি মাঠা খাওয়া মেইন ফোকাস না, আসলে ছবি তোলা, ঘোরা, মুন্সিগঞ্জে একটু সিটির বাইরে বের হওয়াটাই আমাদের মেইন ফোকাস। তো আজকে আমার রাইডিং পার্টনার হিসেবে আছে আমার রনি ভাই। সো অ্যাজ ইউজুয়াল সে রিসেন্টলি বাইক নেওয়ার পর সেই হচ্ছে আমার রাইডিং পার্টনার হিসেবে থাকে ম্যাক্সিমাম টাইম। আর আমি একা আসলে কোথাও বেরো হই না, আমরা বেশি দেখা যায় কি ট্যুরই করি। তো চলেন কথা না বাড়ে আমরা রওনা দিই সকাল। আর এর মাঝখানে আমার ড্রোনটা ফ্লাই করার চেষ্টা করব, আমরা কিছু পিকচার্স তুলব। তো সব মিলাই আজকে আমাদের ব্লগ হবে, রাইড করব, টানাটানি করব, সব মিলাই আজকে আমাদের ব্লগ চলবে আসলে। এখন আছি হচ্ছে কি বলে মুক্তারপুর ব্রিজে, টোল প্লাজাতে। তো চলেন একটা টান দিই, লেটস গো। না এটা করা যাবে না, এখানে গাড়ি আছে অনেক। না, দরকার নেই, একদম দরকার নেই। কন্ট্রোল ইউরসেলফ রাজ, কন্ট্রোল ইউরসেলফ। না, খুব খারাপ একটা স্মৃতি আছে আমার এখানে। তো মোবাইল নিয়ে যাবো, কিন্তু মোবাইল সব আমার কাজিনসরা এখানে ছিল। Okay, let's take a picture on there. Let's take a picture. Just let's take a pictures. Okay, it's such a beautiful, right? সূর্যি মামা, তারপর just everyone, সাইকেল নিয়ে, কেউ অটো রিক্সা নিয়ে, just everyone. Just too much beautiful, mashallah. মানে জাস্ট মানে লোকেরা মানে পুরো চারপাশে দেখেন, মানে এতটা সুন্দর, মানে এত ভালো লাগতেছে, মানে হিউজ ভালো লাগতেছে ভাই। যে কৃষিকাজ করতেছে, মানে যারা কাজ করে খেতে খামারে, মানে সব ব্যাপারটা নিয়ে না এতটা বেশি মজা লাগতেছে আমার কাছে। সো মানে অনেক ভালো লাগতেছে, জাস্ট জোস। আর তার চেয়ে বড় ব্যাপার, যারা পিকচার্স তুলতে পছন্দ করেন তাদের জন্য তো আরেকটা ভালো লাগা কাজ করবে অবশ্যই, কারণ এখানে আসলে আপনি ভালো পিকচার্স তুলতে পারবেন।
আমি এটাই করি আসলে। আমি অনেক পিকচার্স তুলতে পছন্দ করি। সো এখানে আসলে মানে শীতে না একটা মানে ছেলেদের হোক মেয়েদের হোক এক্সট্রা একটা মানে ভাব নেওয়ার মতো জায়গা থাকে। হ্যাঁ, সো মানে ড্রেস আপ দিয়ে জাস্ট গেট আপ দিয়ে আমি মনে করি সো ভালো লাগে ছেলেদের বেসিক্যালি মেয়েদের থেকে একটু বেশি। তো এই ছিল ব্যাপার। চলেন এখন আর কথা বলবো না, অলরেডি অনেক বেশি কথা হয়ে গেছে। আবার আমরা যাব হচ্ছে একদম আলদি বাজার, যে তারপরে কথা বলবো। এখন আমরা চলে যাবো আলদি বাজার, লেটস গো। ফাইনালি চলে আসছি মুন্সিগঞ্জ আলদি বাজার। তো জাস্ট হ্যাভ এ লুক, কত মানুষ, কত ক্রাউড, এই জাস্ট টু মাচ, জাস্ট অনেক বেশি। সো এখানে এর থেকে ভালো অপশন আর কোথাও নাই, রাইট? সো এখানে বাইক রাখি, ইটস কোয়াইট গুড। এর থেকে ভালো জায়গা, সামনের থেকে ভালো আর জায়গা নেই। এর সামনে ভাই এনজয় করছেন না রাস্তাটা? অনেক বেশি এনজয় করছেন না রাস্তাটা? জোস, রাইট? কেমন লাগছে কোন আপনার? কেমন লাগছে? ভালো লাগছে। সামনে যাই, জাস্ট হিউজ ক্রাউড এখানে, জাস্ট অনেক কষ্ট করে আমাদের জন্য জাস্ট কালেক্ট করছি। ভাই এটা কেমন কষ্ট করে কালেক্ট, কেমন নিছেন ভাই? দেন আমাদের কষ্ট করে এটা সংগ্রহ করছি ভাই, ওনার যুদ্ধ করলাম। হ্যাঁ, জীবন আসলে তো মানে এত ক্রাউড, জাস্ট হিউজ পরিমাণে ক্রাউড। আমি দেখেন এই যে এখানে বেসিক্যালি, আর আমি ফোনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি মানে হিউজ ক্রাউড, মানে এত মানুষ, জাস্ট এত বেশি মানুষ, জাস্ট বলার বাইরে। তো আমি এখানে জাস্ট রাইডটা এনজয় করার জন্য আসি। বেসিক্যালি রাইড এনজয় করা হয়ে গেছে, এখন যাওয়ার সময় একটু ভালো মতো ট্রাই করবো, এনজয় করবো। তো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের বেসিক, ঠিক আছে? তো চলেন আমরা সামনে যাই, মাটা খাই। এখান থেকে বিদায় নেওয়ার পালা, মাথা খাওয়া হয়ে গেছে। এখানে অনেক বেশি ক্রাউড থাকার কারণে এখানে জাস্ট ড্রোনটা ফ্লাই করে আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণে মানুষ আসলে। লেটস গো। অ্যান্ড হচ্ছে এখানে জাস্ট এত মানুষ, জাস্ট বলার বাইরে। সো এখানে কোনো কিছুই করা সম্ভব না, মানে জাস্ট মাথাটা পাইছি তাও হিস করে, মানে মোবাইল দিয়ে ভিডিও করতে চাইছিলাম সেটাও পসিবল হইতেছে না। মোবাইলে সামহাও কোনো একটা প্রবলেম হয়েছে, মানে প্রবলেম ঠিক না, মানে মনে হচ্ছে যেন কিছু একটা মানে মানে ভিডিও করতে নিলেই জাস্ট ইয়া হয়ে যাচ্ছে, মানে 4K দেওয়ার কারণে। যে যাই হোক আমি ট্রাই করতেছিলাম। সো এখন আপনারা দেখলেন মানে কত কষ্ট করে মানুষ এড়িয়ে তারপরে বেরোচ্ছে। আমি এখানে আসছি অনেক বেশি সময়ও হয় নাই। না না না, অনেক মারা খাইছি ভাই। জাস্ট দেখছেন নিজে অ্যাম্বুলেন্সটা পর্যন্ত বের হতে পারছে না। সো এত মানুষ, জাস্ট দেখছেন এভাবে আসলে হয় না। আজকে ফ্রাইডে, আমি আর মনে থাকলে ভাই কখনোই ফ্রাইডেতে আসবো না, জাস্ট কখনোই না। বিসমিল্লাহ, জাস্ট এগেইন। হ্যাঁ, নারায়ণগঞ্জ। চলে গো, আমরা সামনে একটা ব্রিজ আছে, ব্রিজে যাব বেসিক্যালি এখন। ওই ব্রিজে যা তারপর হচ্ছে আমরা ফটো সেশনে যুক্ত হব নিজেদের, আর কিছুই না আসলে। তো এখান থেকে বেশি দূর একটু সামনে গেলে আর আমি আপনাদেরকে ওইখান থেকে বেসিক্যালি ড্রোন ফ্লাই করে আরও যে ইয়াটা ওটা দেখায়, গ্রামের যে এনভায়রনমেন্টটা জাস্ট মানে কতটা ভালো লাগে। আমি সত্যি একটা কথা বলি, মানে আমার কাছে না গ্রামের যে এনভায়রনমেন্ট না, এটা না আমি অনেক ফিল করতে পছন্দ করি। হ্যাঁ, সো আমি ছোটোবেলা থেকেই মানে আমি কেন যে গ্রামে বড় হই নাই আসলে, মানে তো এটাই। যাই হোক, আমি মনে করি যে অনেক বেশি ইয়া। সো চলেন, এই যে এই ধরনের ছেলেরা যে উগ্রভাবে গাড়ি চালায়, মানে এইটাই হচ্ছে বেসিক্যালি মানুষের প্রবলেম। এত হাই স্পিড, এই যে কোনোভাবে একটু ইয়া হয়ে গেলে যে কী পরিমাণ একটা প্রবলেম হতে পারে এদের কোনো আইডিয়া নেই। এদের শীতের দিন মানে রাস্তাটা মানে 1 by 1 আসলে। যাই হোক,
এদেরকে আমি বলেও বুঝাতে পারবো না। এদের ফ্যামিলি এদেরকে নিশ্চয়ই অনেক ভালোভাবে বলে যে আস্তে ধীরে, অবশ্যই সবার বাবা মা বলে। সো এদের কোনো যেহেতু ঠিক হয় না, এই গেস আর ফিউচারে ঠিক হবে বলে মনে হয় না। সময় এখন হচ্ছে 9টা 2, আর আমরা এখন এখান থেকে বের হলাম ছবি টবি তুলে। সো একদম এখান থেকে ডিরেক্ট চলে যাবো হচ্ছে মুক্তারপুর বিচ। এখানে একটু জাস্ট দাঁড়ায় এনভায়রনমেন্ট এনজয় করে তারপর হচ্ছে চলে যাবো। জাস্ট এখানে আজকে এত ক্রাউড ছিল, সো অনেক বেশি ক্রাউড ছিল এখানে, বেশি কোনো ওয়েটও করি না আমি। ওইখান থেকে জাস্ট যুদ্ধ করে দেখছেন একটা মাথা আমার রনি ভাই নিছে। তো নেওয়ার পর ওইখানে খাওয়াটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, বিকজ এত বেশি মানুষ ছিল, মানে এত মানুষের মাঝখানে তো দাঁড়ানোর কোনো সুযোগ হচ্ছিল না। তো এক সাইড করে জাস্ট একটু কষ্ট করে খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিছি। আলদি বাজারের লোকেশনটা আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। জাস্ট কোনো রকম কোয়ারি থাকলে হচ্ছে আপনারা আমাকে জাস্ট ইনবক্স করবেন। আর এই হচ্ছে ব্যাপার। কি হয়েছে? এলাকার বলবেন, এলাকার ইয়ের কাছে কোনো টোল নেই। হ্যাঁ বুঝি নাই, আপনার এন্ডি তো লই নাই রে বাবা, এন্ডি তো লই নাই, সরেন। পাইপ তো আমি খারাপ বাগ দেয় না রে ভাই। ওকার যান, আপনি যান। আরে কি আর মোটা হইছে? সো ওদের সাথে বার্গেনিং করে এইখানে মানে এলাকার হোক আর যাই হোক, আমি জাস্ট একটা ফাপড় চালাম, তাও মানে এদের মানে সব কিছুতে এই টাকাটা নিয়ে যাবে, কিন্তু ওরা, আমি কিন্তু এই জন্য দিতে চাই না। এই টাকাটা কোনোভাবেই ওদের সরকারের যাবে না। আমার স্লিপ নাই, কিছু নাই। আপনার ঢাকা শহরে আমি হানি ফ্লাইওভারের কথাই বলি, হানি ফ্লাইওভারে তো টোলের একটা দেয়, স্লিপ দেয়। ওদের কিছু কোনো টোলের স্লিপ নাই, এর জন্য ওদেরকে আমি কোনো টাকা দিতে চাই না। শুধু মানে এই যে দেখছেন 10 টাকা যে নিল, এটাও কিন্তু ওরা ফোর্সলি নিল। মানে ওদের কোনো নেই এখানে, রাইট নেই। আমার বাসায় তো বেশি দূরেও না, এলাকার মানুষের জন্য যারা ছাড় হলে, সো আমিও তো এই বেশি দূরের মানুষ না। এনিওয়েজ এটাও আমার কথা না, কথা হলো যে এই অবৈধভাবে ওরা যে টাকাগুলো নিচ্ছে, একদম মানে জাস্ট কিছু বলার নাই। আপনাদের যারা এই এলাকার আছেন তারা জানাবেন যে স্লিপ ছাড়া কীভাবে কিসের টাকা নেয়। হ্যাঁ, বা যারা কর্তৃপক্ষের আসে, সড়ক কর্তৃপক্ষের আন্ডারে আছেন, তারা অবশ্যই এই ব্যাপারগুলো নোটিস করবেন যে টাকাগুলো কি সৎভাবে ন্যায়েরভাবে আসলে ওরা নিচ্ছে কিনা, আর আপনাদের খাতে যাচ্ছে কিনা। ওরা কিন্তু ঠিকই মানে করে টাকা নিচ্ছে, স্লিপ ছাড়া এইভাবে টাকা নিচ্ছে, এগুলো রাইট নয়, আমি যতটুকু জানি। তো এই হচ্ছে ব্যাপার, ওদের সাথে বার্গেনিং করেও লাভ নেই। কী বলবো আসলে, ওদের মানে প্রত্যেকটা স্তরে এরকমভাবে চাঁদাবাজি, এরকমভাবে মানে প্রত্যেকটা জায়গায় কোনোভাবেই আমাদের দেশটাকে যে আগে যাবে এর কোনো আসলে আমি দেখি না। যাই হোক, মানে কি বলবো ভাই, আমার খুবই খারাপ লাগে এসব দেখার পর। প্রতিনিয়ত এখানে সেখানে দেখি চাঁদাবাজি। যাই হোক, আমার কথা তো বলার দরকার নাই। আপনাদের সাথে যাতে এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখন থেকে অবশ্যই আমি উইকলি একটা করে ভিডিও আপলোড করার ট্রাই করব। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর আপনারা আমার নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আমার জন্য সুস্থতা কামনা করুন। আর সামনে নির্বাচন আসতেছে, সবাই সেফলি থাকুন। প্রতিনিয়ত যেভাবে হচ্ছে এখানে সেখানে হরতালের কারণে বাস পোড়ানো হচ্ছে, সবাই একটু সতর্ক হয়েই জাস্ট আপনারা করবেন। বাসে বাসে উঠবেন, ঘুমায় পড়বেন না বাসে। তো আপনার নিজের জানমালের মানে টেক কেয়ার আপনার নিজের করতে হবে, হ্যাঁ, যেভাবেই হোক না কেন। সো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফিস।